আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে ফুচকা বানিয়ে নিচ্ছি। এইভাবে ফুচকা বানালে সকলেই বানাতে পারবে। ফুচকা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা আলু কেটে নিয়েছি এবং আগে থেকে ভেজানো মটর ও ছোলাগুলোকে প্রেসারের মধ্যে দিয়ে নিয়েছি এবং কিছুটা কাঁচা লঙ্কা আমি তার মধ্যেই সেদ্ধ হতে প্রেসারে বসিয়ে দিয়েছি। এদিকে তেঁতুল গোলা জল বানানোর জন্য আমি কিছুটা তেঁতুলকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ভালো করে কচলে তার মধ্যে থেকে টকটা বের করে শক্তগুলো ফেলে দিচ্ছি। তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি। ভালো করে জল দেওয়া হয়ে গেলে আমাদের যতটুকু প্রয়োজন জল দিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং এই মশলাটা বাজারে সব জায়গাতেই পেয়ে যাবেন। এর নাম পানিপুরি মশলা। এই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এটা অনেকটা জলজিরার মতন খেতে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি রসময়ী চাটনি বলে একটা মশলা পাওয়া যায়। এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং আমি দিয়ে দেবো একটা লেবু। লেবুটা নিয়ে এসে আমি পরিষ্কার করে কেটে লেবুর কিছুটা রস আমি তাতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টক জল কিন্তু আমাদের তৈরি। আর ফুচকার জন্য যে বাজারে কিনতে পাওয়া যায় ফুচকা পাঁপড়, সেই পাঁপড়গুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। যে কোনো মুদির দোকানে আপনারা এই ফুচকার পাঁপড় পেয়ে যাবেন। কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে আমি সেই পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই হিটটা নর্মালে রাখবেন। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি ফুচকার পাঁপড়গুলো। এখন আমাদের ফুচকার কেমন তৈরি হয়ে গেছে। অপর দিকে কিন্তু আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো তুলে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একটা ফুচকা ভেঙে আপনাদের দেখালাম কি সুন্দর হয়েছে। তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। আলুটা মাখার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং প্রেসারে সিদ্ধ করে রাখা সেই মটর, ছোলা ও কাঁচা লঙ্কাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আলুর মধ্যে মটর ও ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মেখে নিব। লঙ্কাগুলোকে ভালো করে কষলে নিয়ে আমি আলুটা মেখে দেব এবং আলুটা মাখার জন্য আলুর মধ্যেও অ্যাড করব সেই পানিপুরি মশলাটা এবং সেই চাটনি মশলাটা। এবার আমি ভালো করে আলুটা মেখে নিচ্ছি। আলুটা আমাদের ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি। এটা আপনারা অপশনাল, আপনাদের চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এবার ওপর থেকে আমি কিছুটা চানাচুরের ঝুড়ি দিয়ে দিব। চানাচুর দিলে ফুচকাটার টেস্ট ভালো লাগে। আপনাদের কাছে যদি শসা থাকে, এখানে আপনি কিছুটা শসাও অ্যাড করে দিতে পারেন, ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে কিছুই ছিল না সেদিন, সেহেতু আমি এইরকম করেই বানিয়েছি। দেখুন, এইরকম ফুচকাটা ভালো করে ভেঙে তার মধ্যে আলুর পুর দিয়ে আমি টক জলে মিশিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, আপনারা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে।